আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 12 বালুচরে একদিন গল্পটি নিয়ে আলোচনা করব এবং তার অনুশীলনী নিয়ে। চলো প্রথমে আমরা গল্পটি পড়ি। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথির মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শোনে, মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরুতেই চোখ পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি কিনে দিলেন। বললেন বাসায় সাজিয়ে রেখো। আর একটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বলল চলো যাই, বড় ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখল টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন ওই দেখো গাংচিল। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর এক মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনও নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছতে না পৌঁছতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে। এরপরে আসো অনুশীলনীতে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি। ওপরে দেখো শব্দের অর্থগুলো দেওয়া আছে। উকি দেওয়া, আড়াল থেকে দেখা। মিনার, দালানের উঁচু চূড়া। বাদল, বৃষ্টি। চর, নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। 2 নম্বরে দেখো শব্দ দিয়ে বাক্য লিখি। ক, নদীর জল টলটল করছে। খ, মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। গ, পানি জমে যাওয়ায় নদীতে চর পড়েছে। ঘ, গাছের ডালে একঝাঁক পাখি বসে আছে। 3 নম্বরে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। ক, সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। খ, নদীর চরে পাখিদের মেলা বসে। গ, টলটল করছে নদীর পানি। ঘ, ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। এরপরে 4 নঙে বিপরীত শব্দ জেনে নেই। গ্রাম, শহর, সাদা কালো, শীতল উষ্ণ, পরিষ্কার নোংরা, দূর নিকট, অল্প বেশি। 5 নম্বরে দেখো সঠিক উত্তরটি বলি ও লিখি। তিথিদের গ্রামের নাম অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা।
নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। যে ঘটনাটি আগের, তিনি দাওয়াত দিয়েছিলেন। এরপরে আসো 6 নংয়ে বুঝে নেই। কুমারপাড়া। কুমাররা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি। ছবি আঁকা রঙিন হাড়ি। দ্বীপ। চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। 7 নম্বরে দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? উত্তর, গ্রামের প্রকৃতি তিথির খুব ভালো লাগে। সবুজ গ্রাম, পাখি, সুপারি গাছ দেখে ওর মন ভরে যায়। খ, নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর, নৌকায় করে তিথিরা নদীর চরে ঘুরতে গেল। গ, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর মাঝারি আকারের বোয়াল মাছ ছিল। ঘ, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? উত্তর, চর থেকে ফেরার সময় উত্তর আকাশে মেঘ জমেছিল, নদীর বুকে ঠান্ডা বাতাস বইছিল, ঝড় শুরু হয়। তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে। উ, ঝড়ের সময় পাখিরা কি করে? উত্তর, ঝড়ের সময় পাখিরা উড়ে উড়ে নীড়ে ফিরে যায়। এরপরে দেখো, বিরাম চিহ্ন বসাই। তিথি গ্রামে বেড়াতে এসেছে। এটা একটা সাধারণ বাক্য, তাই এখানে দাঁড়ি হয়েছে। ইংলিশে এটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। খ, কি ঠান্ডা হাওয়া। এখানে বিস্ময় বা অবাক বুঝিয়েছে বা কোনো অনুভূতিকে গভীরভাবে বোঝানো হয়েছে, এই জন্য এখানে বিস্ময় চিহ্ন বসেছে। ইংলিশে এই বাক্যটিকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স। তিথি কোথায় থাকে? এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইংলিশে এই বাক্যটিকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। গণেশ কাকা বললেন, ফিরতে হবে দাড়ি। এটাও একটা সাধারণ বাক্য, কিন্তু এখানে গণেশ কাকা বললেন, এরপরে কি বললেন সেটা শোনার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, এই জন্য এখানে কমা। আর ফিরতে হবে বাক্যটি শেষ হয়ে গিয়েছে, এই জন্য এখানে দাড়ি। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে নতুন একটি পাঠ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।